হামবাই যত তিনি মিডিয়া ফ্রেন্ড দङ তিনি পার্টি আইপিএফটি নিয়ে রাজ্য স্তর একটা তিনি যত সাংগঠনিক নিয়ে তিনি বিভাগীয় থেকে এবং রাজ্য কমিটি অব্দিও যে তিনি কার্যকর্তা কমের মধ্যেই কাইসে তিনি আলোচনা বান্ধা নাই স্পেশালি 23 অগাস্ট বাহিকে মানে সাকসেস খাইনাই এবং তিনি সাংগঠনিক বজাগাও বমহাই बाहायके चलित दं तार जो परिस्थिति चलित दं अपन अभाव दंनानै याबा नांहांखाय अपन बेतैबो काहाम जों जोंनि नेत्री रबा नेत्री बजारन तेबो जानगानै माथे मैदान तैसा काहाम पारफरमेंस के चलिनानै अपन एडभाइस दंनाय तै स्पेशली 23 अगास्ट जों आगरतलाबो जेहेतु जोंनि प्रोग्राम नै ताकले जों दिल्ली थाङो जों आरो आशाबादी जों अबर काहाम एक प्रोग्राम से सब खाइमानो अपन तिगिना तिगि स्पेशली काउसा बाय सर बस कांगो एडिश इलेक्शन या साल कदमा रोमन बीसी इलेक्शन बरन साइजी का पर होते त मन एक्चुअली राजनीतिक मैटर तो अब তারুণ্য দিনে তো ডেমোক্রেসি কান্ট্রি বা আবু অবশ্যই চিন্তা করছি কিছুক্ষণ আগে বাংলায় যেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি যেটা স্পষ্ট বলিনি তবে এখন আমি বড়কে কিছুটা বলে দিচ্ছি ইলেকশনের ব্যাপারে তো ইলেকশন তো একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল রেজিস্টার্ড এ রিকগনাইজ পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ইলেকশন কমিশন থেকে তো এই রাজনৈতিক দল তো নির্বাচন আসলে তো প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক করবেই কিন্তু সেটা মানে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আমাদের রণকৌশল কী হবে সেটা আমাদের দলই সিদ্ধান্ত নেবে তো স্পেশালি এটা তো মানে কোনো ইয়ে না যেটা ইলেকশনে আপনাদের কী হবে তো ইলেকশনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কী সিস্টেমে করবে সেটা সময়ে বলবে এবং সময়ের প্রতি আমরা কী স্টেপ নিতে হবে সেটা আমাদের আমরা দলেরই সিদ্ধান্ত নেব তো ইলেকশন তো অবশ্যই মানে এটা আমরা লড়াই করবো হ্যাঁ কিন্তু যে কোনো রাজনৈতিক দল সবাই তো ইলেকশন আসলে পরে ব্যক্তিগত মানে যার দিন একটা সংগঠন নিয়ে আমরা হ্যাঁ একক লড়াই বা আমরা সিদ্ধান্ত নেব লড়াই কবে হবে কীভাবে হবে কোন নীতিতে হবে সেটা পরে কিন্তু আমরা লড়াই করার মতন সাংগঠনিক স্থিতি ঠিক রাখা সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব সেই বিষয় নিয়ে ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি কিন্তু প্রস্তুতি আমরাও নিয়েছি ইলেকশনেও লড়াই হবে আমাদের সংগ্রামও জারি থাকবে আমাদের আন্দোলন থাকবে মিটিং মিছিল জমায়েত সেটাই থাকবে প্রয়োজনে আমরা তো একটা আঞ্চলিক দল আমরা একটা ইস্যু নিয়ে আমরা রাজনীতির দল তো এই ইস্যু নিয়ে আমরা ভারত সরকারের কাছে গিয়েও আমরা দ্বারস্থ হব আমাদের বিষয়গুলো নিয়ে আপনারা একটু মানে দেখভাল করুন আমাদেরকে দেখুন আমাদেরকে একটু দেখবেন এই সমস্ত তো আমাদের থাকবে কারণ আমরা যেহেতু আঞ্চলিক দল আমরা একটা ইস্যু নিয়ে আমাদের একটা দল তৈরি হয়েছে স্পেশালি আমরা আজকে যেটা আমাদের রাজ্যে বা দেশে চলছে যে ইলিগেল মাইগ্রেন্ট সাইডের এই সমস্ত আমি যে গতকালকে মিটিংও বলে দিচ্ছি যে ইলিগেল মাইগ্রেন্ট আছে কি না সেটা তো ভারত সরকারই দেখবে তো ত্রিপুরাতে যদি সেটা মানে বিচার করতে হয় তাহলে তো রেকর্ডপত্রেই সব কিছু আছে আমরা মুখ খুলে বলার প্রয়োজন আমি মনে করি না কারণ ইলিগেল মাইগ্রেন্ট কী হচ্ছে না হচ্ছে স্পেশালি ত্রিপুরা যখন ইউটি ছিল ইউনিয়ন টেরিটরি ছিল তখন ত্রিপুরা বিধানসভায় 30 জন এমএলএ ছিল ওই এমএলএর সময় এসটিদের 17 জন এবং নন এসটিদের 13 জন টোটাল 30 জন এবং 72 ইংরেজিতে পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার পরে 60টি বিধানসভা কেন্দ্রে 17ই রয়ে গেছে 13 তারা 43তে অলরেডি এমএলএ হয়ে গেছে তো সেটা তো জনসংখ্যা বৃদ্ধি কারণ ডেমোক্রেসি তো এটাই বলে যে যার সংখ্যা বেশি তারই অধিকার তাহলে হঠাৎ করে এমএলএর সংখ্যার অধিকার যে পেয়ে গেল সেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ সেটা তো অবশ্যই বাইরের থেকে আগত হতে পারে তো সেটা যদি ভারত সরকার মেনে নেয় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের একটাই দাবি যে ঠিক আছে যা কিছু হয়েছে তো এডিসি যেহেতু আমাদেরকে দেওয়া আছে সেটাকে আলাদা একটি রাজ্য বানিয়ে দেবে সেটাই আমাদের মূলত দাবি হ্যাঁ তবে ভারত সরকার যেটা ইনিশিয়েটিভ নিয়েছে সেটা বাস্তবায়ন হোক সেটা আমরা সমর্থন আছি আমরা সমর্থন করব এবং আমাদের পার্টি আইপিএফটির একটাই দাবি যে হ্যাঁ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে নতুন একটি রাজ্য বানিয়ে দেবে যেমন আমি একটা বাংলা স্পষ্ট করে বলে দিচ্ছি যেটা এক বাপের 2 সন্তান বড় ভাই এবং ছোটো ভাই তো বাপের প্রপার্টির অধিকার তো 2 ভাইয়ের তো সমান অধিকার থাকবে না তো বাপের সম্পত্তি বড় ভাই বলে যদি সব কিছু নিয়ে নিই তাহলে ছোটো ভাইদের অবস্থা কী হবে তো ছোটো ভাইদেরকেও তো দেখতে হবে না সেটাই আমরা আমাদের জনজাতিদের সোশ্যাল ইকোনমিক কালচার রক্ষার স্বার্থে আজকের দিনে আমরা আর অন্য কোনো দাবিতে আজকে সোচার হয়নি আমরা একটাই লক্ষ্য যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াকে নতুন একটি রাজ্য আমাদেরকে করে দিই যেহেতু ভারত সংবিধানে আছে ভারত যেহেতু 14টি প্রদেশকে নিয়ে একটা দেশ স্বাধীন হয়েছে 5টি প্রদেশ দিয়ে পাকিস্তান হয়েছে 9টি প্রদেশ দিয়ে ভারত হিন্দুস্তান হয়েছে
তো 9 থেকে আজকে কতটা রাজ্য হয়ে গেছে, তাহলে যেহেতু অধিকার আছে দেওয়ানের, আইনের প্রভিশন আছে দেওয়ানের, তো সেই মোতাবেক আমরাও দাবি করছি যে আমাদের এডিসি এলাকাকে নতুন একটি রাজ্য করে দেবে, সেটাই আমাদের মূলত দাবি। তো বাকি দাবিগুলো বা সমস্ত যে নাংমানি আবার তো তোমরাই ন এবং ভারত সরকার যেটা তাও যে ইলিগাল মাইগ্রেন্ট তিনি যে সামখাই তো আপনার পূর্ণ সমর্থন, আপনার সঠিক বাস্তবায়ন অন্থন এবং সঠিক বাস্তবায়ন খাইনানি বাজে প্রয়োজন যদি বৈশ্বিক সহযোগিতা রিনা নাংকে বা চিং পুরে নাই তবে চিনি মূলত দাবি ন চিং লড়াই মাইয়া চিনি মূলত দাবি ন আবনো তিনি মিটিং আগামী দিনে বুংনাই তিনি বুংনাই মাই আসাক দंनाय ইলেকশন হার জিত আবো দंनाय ন জিতেকে আবো ইলেকশন হারে খেতে আবো ইলেকশন নিয়ে আবো কোনো কাউয়া আমরা ইলেকশন থাকে আবার স্বাভাবিক যেখানে কিন্তু ব কৌশল বা ইলেকশন আবার জরাও সানা